তার মানে এতদিন আমাদেরকে মিথ্যে বলা হয়েছিল। কেমন মিথ্যে রে? আমাদের ক্যালেন্ডার হওয়া উচিত ছিল 13 মাসের, কিন্তু এটা তো এখন শুধু 12 মাসের। তুই পাগল নাকি? এই দেখ, এটা হলো 1582 সালের ক্যালেন্ডার। এখানে 7 তারিখের পর ডাইরেক্ট 15 তারিখ আসে। ওই সময় ক্যালেন্ডারের সাথে গরমিল করে ফেলা হয়েছিল। আর এই 12 মাসের ক্যালেন্ডার আর কেউ না, এই জুলিয়াস সিজার বানিয়েছিল। আর 1582 সালে যিনি এই ক্যালেন্ডার পরিবর্তন করেন, ইনি হলেন সেই মানুষ, পপ গ্রেগরি দ্য থ্রি স্টার। ইনি গ্রেগরিয়ান ক্যালেন্ডার লঞ্চ করেছিল, যা আমরা এখনো ব্যবহার করি। কি আসলে? আর এই যে দুইটা মাস, জুলাই এবং আগস্ট, জুলিয়াসের জন্য জুলাই, আর এই আগস্টটা সিজারের জন্য আগস্ট নাম দেওয়া হয়েছিল। ও মাই গড! আচ্ছা, তাহলে কি 13 মাসের ক্যালেন্ডারটা বেশি ভালো ছিল? হ্যাঁ, অবশ্যই। আর তুই যদি 28কে 13 দিয়ে গুণ করিস, তাহলে আসবে একদম বরাবর 364 দিন, যেটা অনেকটা কাছে বসতো মুনের অরবিট সার্কেলের। আর তুই নিজে ভাব, সেপ্টের মানে কি? 7। একদম ঠিক বলছস, কিন্তু এটা আমাদের ক্যালেন্ডারে 9 মাসে আসে। তেমনিভাবে অক্টের মানে হলো 8, যেটা আমাদের ক্যালেন্ডারে 10ম মাসে আসে। হ্যাঁ, ঠিক তাই। তাহলে 13 মাসের এই ক্যালেন্ডার একদম অদৃশ্য কেমনে হলো? কোথায় গেল? অদৃশ্য হয় নাই, হয়তো চুপি চুপি বদলে ফেলা হয়েছিল আমাদের থেকে এমন একটা জিনিস গোপন করার জন্য, যেটা হয়তো আগেরকার পুরনো মানুষগুলো জানতো। আচ্ছা, এমন কোনো না তো কোনো দেশ থাকবে যেখানে এখনো 13 মাসের ক্যালেন্ডার ব্যবহার করা হয়। একটা দেশ আছে, এটা হলো ইথিওপিয়া, যেখানে বর্তমানে 2017 সাল চলছে। আর তোর মনে আছে যখন 2012 সালে পৃথিবী শেষ হয়ে যাওয়ার কথা উঠেছিল? হ্যাঁ, তো যে কোভিড 2020 সালে এসেছিল, তখন কিন্তু ইথিওপিয়ায় 2012 সাল ছিল।